আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই সময় পান বাগানের যে পান বড় করার একটা টেন্ডেন্সি বা ব্যাপার বা নোনা মাটি যাদের মাটি ভালো না, পুরো বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো যে কিভাবে কি করলে কি হবে। যাদের মাটি খারাপ রয়েছে, মাটি যদি খারাপ হয় তাহলে গাছ বা নোনা যদি ভাব থাকে তাহলে কিন্তু গাছ শিকড় ভালো মারতে পারবে না। যদি শিকড় আসে কিছুদিনের জন্য কিন্তু আবার চলে যাবে। আপনাদেরকে বলবো, আপনাদের বাগানে যদি মাটি খারাপ থাকে তাহলে আপনার বাগানে যদি ধরুন আপনার বাগানে 30 লাইন সাঁজা বা ভাটি, এই 30 লাইনের উপরে দেখা যাবে আপনার বাগানে 10 লাইন 10 ঝোড়া কি 12 ঝোড়া কি 7 ঝোড়া মাটি যায়। সেই মাটিটাকে আপনি কুচিয়ে রেডি করে দিন পুরো বাগানের উপরে। রেডি করে ওতে কিন্তু 1 বস্তা চুন, 1 বস্তা কাজলি পিড়ি, ওর সঙ্গে সুপার ফসফেট এবং চুন পরিমাণ মতো 3000 গাছে 3 কিলো, 1 বস্তা কাজলি পিড়ি এবং সুপার ফসফেট কিলো 20 নিয়ে এসে মিশিয়ে মাটিটাকে রেডি করুন। করার পরে 2-4 বার নাড়িয়ে ওই মাটিটার সঙ্গে পিড়িটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে গরমটা বের করে দিয়ে ওই মাটি আপনারা ব্যবহার করুন। দেখবেন আগে যেভাবে বাগান চলতো তার থেকেও 20% বা 10% হলেও ভালো বাগান চলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মাটি যদি খারাপ থাকে তাহলে কিন্তু বাগান ভালো চলবে না। আরেকটা বিষয় হচ্ছে 3x4 যদি কোনো চৌকা, ধান চৌকা বা যেরকম চৌকা করা হয়, ওই চৌকাতে 4-5 ঝোড়া মাটি, ওর সঙ্গে 4-5 ঝোড়া গোবর, তার সঙ্গে 2 বস্তা বনডাস্ট, 1 বস্তা সেতি পিড়ি মিশিয়ে আপনি জলে চটকে ভালো করে রেখে দিন। ঠিক ভেজ হওয়ার পর থেকে এটা করবেন। করে ওটাকে ভালো করে যখন ভেজ হবে তার ঠিক 1 মাসখানি আগে ওটাকে শুকনো করে বের করে দেখবেন পরপর শক্ত হয়ে যাবে। শুকনো করে বের করে ওর সঙ্গে চুন হলুদ মিশিয়ে বাড়ির ভিতরে ব্যবহার করেন, দেখবেন ভালো রেজাল্ট হবে। এটা কিন্তু একটা জৈব পদ্ধতি। অনেক পদ্ধতি আমরা হয়তো জানি বা বায়ো পদ্ধতির মাধ্যমেও আমরা বাগান চালাতে পারি। তবে দেখুন একটা কথা বলবো, বায়ো পদ্ধতির মাধ্যমে বাগান চালানো কোনো দিনের জন্য সম্ভব নয়। কারণ জৈব দিতে হবে যেরকম সেরকমই কিন্তু রাসায়নিক টেকনিক্যাল, মানে একটা গাছের বোরনও দরকার আছে, জিঙ্কও দরকার আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সবই কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় গাছ যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু দরকার আছে। তো বায়ো প্রোডাক্টের মধ্যে আমরা কিন্তু সব কিছু খুঁজে পাই না, যেরকম সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু বায়ো পদ্ধতির বায়ো প্রোডাক্টের হয় না। এগুলোকে তৈরি করতে হয় জীবাণু কালচার রূপে। যাই হোক, আপনাদেরকে বলবো এই মুহূর্তে যদি বাগানে জটা থাকে আপনারা কুমারেল, ব্যাবিস্টিন, তার সঙ্গে ভিটাব্যাক্স, অবশ্যই আপনারা ঠিকই শুনছেন, ভিটাব্যাক্স যদি 5 গ্রাম করে, কুমারেল 20 এবং ব্যাবিস্টিন 20 গ্রাম করে ব্যবহার করেন, জটাটা অনেকটা পরিমাণে কমে যাবে। আর বিশেষ করে গাছের যদি চের ফাংশন ভালো থাকে, যদি তাও জটা আসে, আপনাদেরকে বলবো আপনারা কি করবেন না, বাগানে নোনা জাতীয় যে খাবারগুলো রয়েছে, নোনা ম্যাক্স, অ্যারিজেন অ্যান্টক্স, অনেক প্রোডাক্ট রয়েছে, কাভা, হ্যাঁ, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বা বাগানে যদি চের ফাংশন ডাউন থাকে তাহলে আপনারা হিউমিক ফলভিক অ্যাসিড, তার সঙ্গে গ্রোথ হরমোন, পিজিআর, সাইটোকানিন, অক্সিন, জিব্রালিক এরকম টাইপের হরমোন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদেরকে কিন্তু বললাম। আর বিশেষ করে আপনাদেরকে আরেকটা থিওরি বলি, যেটা আমরা আমাদের বাগানের পদ্ধতি অনুযায়ী চালাই। ধরুন আমার বাগান আমি ভেজ করব, তাহলে কি করব না, ভেজ হওয়ার 5-7 দিন আগে ভাটি 2 সাইডে রক ধরে যেখানটায় গছা বেডটা ঘুরলে পড়ে ওখানটায় কিন্তু আমি পিড়ি ব্যবহার করব। পিড়ি ফুটে যাওয়ার পরে বেড়ে করে ইকোপ্লাস টু যেটা জীবাণু কালচার রয়েছে ওটা দিয়ে দেবো, দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। তাহলে জীবাণু ব্যবহার করা মানে জীবাণুটা হচ্ছে ভাইরাসের উপরে কাজ করবে। যেরকম কেমিক্যাল ফাঙ্গিসাইড হিসাবে আমরা তাকত, ব্যাবিস্টিন, টেগ্রন, টেপটো, অন্যান্য প্রতিষেধক চুনতুতে ব্যবহার করি, ব্লুকোপার এগুলো ব্যবহার করি, এগুলো কেমিক্যাল প্রোডাক্ট। কিন্তু অর্গানিক প্রোডাক্টের দিক দিয়ে দেখতে গেলে এরকম প্রতিষেধকে বা ভাইরাসের কাজ করবে জীবাণু সার, এগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দিলাম। এবার কি করবো না, পিড়ি ব্যবহার করবো, পিড়ির সঙ্গে ভ্যাম দিলাম, তার সঙ্গে সিউড দানা দিলাম, দিয়ে কিন্তু এবার নেট চাপা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটা প্রথম জল খাওয়ার কী দেবো না, যেখানটায় ভালো পান বড় হবে, গাছ মোটা হবে, তার জন্য আমরা সঙ্গে নেবো অক্সিন, সাইটোকাইনিন, জিব্রালিক হরমোন ওর সঙ্গে নেব। তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নেব, ওর সঙ্গে 19-19 নেবো, নাইট্রোজেন, ফসফেট, পটাশ নেবো। ওরই সঙ্গে নেব আমরা কি 13-0-45, যেহেতু জিব্রালিক অ্যাসিড দিচ্ছি, গাছ একটু জোর গ্রোথ হতে পারে, গাছের পাঁপ যাতে ছোটো না হয়, পান যাতে ল্যাপসান হয়, বকি যাতে ছোটো হয়, তার জন্য 13-0-45 ব্যবহার করব। ওর সঙ্গে ব্যবহার করব হরমোন, পেসিক্যাল হরমোন ব্যবহার করব, মলিবডিনিয়াম ব্যবহার করব, যাতে বাগান আমার ভালো চলে। তো এরকম প্রসেসে যদি আপনারা বাগান চালাতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে। এই খাওয়াটা দেওয়ার পরে আপনারা 3-4 দিন পরে 14-35, যাদের বাগানে দাগ নেই 14-35 খড়ির সাইড বা ভাটির সাইড রক করে মারুন। মারার পরে 15-20 দিন মতো কোনো খাবার দেবেন না। তারপরে কি করবেন, বাগানে জিপসাম, ম্যাগনেসিয়াম নিয়ে এসে ব্যবহার করবেন। তার ঠিক 4 দিন পরে অ্যামোনিয়াম সালফেট এবং 28 এই রক ধরে মারবেন, দেখবেন বাগান ওকে হবে। তারপরে আবার ঘুরে জীবাণু করে দেবেন, তারপরে পিড়ি ব্যবহার করে এইরকম পদ্ধতিতে যদি আপনারা বাগান চালাতে পারেন তাহলে কিন্তু 100% বাগান ভালো হবে। আমার এইটুকু বিশ্বাস, আমি যতগুলো বাগান দেখি, আমার পদ্ধতি, আমার থিওরি প্রত্যেকটাই আমি বাগানে অ্যাপ্লাই করি, নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করি, যাতে পরবর্তী দিনে যে ওয়েদারের পরিস্থিতি, যে জটা, নানা রকম সমস্যা, এই সমস্যাটাকে সমাধানের জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর কোনো সমস্যা থাকলে
হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার ভিডিও পাঠিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।